নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কচুরলতির একটা অসাধারণ পদ, যা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলুন দেখে নিই। আমি কচুরলতি পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। দেখুন, এইভাবে পরিষ্কার করে নিয়েছি। 2 চামচ কোরানো নারকেল আর কিছুটা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। এবার একটা বলে 2 চামচ সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা আর এই কোরানো নারকেল দিয়ে ভালো করে স্মুথ করে বেটে নেবো, একটু সামান্য লবণ দিয়ে। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়েছি। জলটা গরম হলে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে কচুরলতিটা মিশিয়ে দেবো জলের মধ্যে। এবার ঢেকে 2 মিনিট একটু ভাপিয়ে নেব। দেখুন, 2 মিনিট ভাপানো হয়ে গেছে। এবার কচুরলতিটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে জল ঝরতে দিয়ে দেবো। কড়াইয়ে 2 চামচ তেল নিয়েছি। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে 2 মিনিট ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা 2টো ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ আমি দিয়ে দেব। এবার ভালো করে ভাজবো। দেখুন, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এই সময় 8 থেকে 10টা রসুন থেতো করে দিয়ে আবারও 2 মিনিট ভাজবো। 2 মিনিট ভাজার পরে এর মধ্যে হলুদ গুঁড়ো 2 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দেব, দিয়ে ভালো করে কষাবো। এবার এর মধ্যে দেব পরিমাণ মতন নুন। আগে যেহেতু সর্ষের মধ্যে নুন দিয়ে বেটেছিলাম, বুঝে দিতে হবে নুনটা। আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আবারও কষাবো। এবার এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেবো। হালকা হাতে নাড়তে হবে, কচুরলতিগুলো ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না। মেশানো হলে বেটে রাখা নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে হালকা হাতে মেশাবো। মেশানো হলে ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছের তেলটাও এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে মেশাবো। মেশানো হলে ঢাকনা দিয়ে আমি 2 মিনিট লো আঁচে রেখে দেবো। দেখুন কত জল বেরিয়েছে। এই রেসিপিতে একদম জল থাকলে কিন্তু হবে না, পুরোটাই কিন্তু জলটা শুকিয়ে ফেলতে হবে। দেখুন, আমার জল পুরো শুকিয়ে গেছে। এই সময় যাতে মুখ না ধরে তার জন্য হাফ লেবু রস আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়ব। দেখুন, আমার কিন্তু একদম কচুরলতি রেডি। চলুন এবার সার্ভ করি। আমি গরম ভাতের সাথে লেবু আর লঙ্কা নিয়েছি আর কচুরলতি দিয়ে আমি কিন্তু সার্ভ করেছি। গরম ভাতের সাথে কচুরলতি হলে বিশ্বাস করুন আর কিচ্ছু লাগে না। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।